সিপিএমের অন্দরে ফের ক্ষোভের বহিঃপ্রকাশ। দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন তাপস সিংহ। বেঙ্গালুরুতে ডিওয়াইএফআই এর আসন্ন সর্বভারতীয় সম্মেলনের আগে তাপস সিংহের পদত্যাগ রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। তাহলে কি দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ থেকেই ইস্তফা দিলেন তাপস সিংহ? আর যদি একেজি ভবনের ওপর তার ক্ষোভ তৈরি হয়েও থাকে, তাহলে কেন? সিপিএম সূত্রের খবর, মেদিনীপুর থেকে রাজনীতিতে হাতেখড়ি হলেও দীপক সরকারের বিরুদ্ধ গোষ্ঠীর হওয়ায় কখনোই দলের মধ্যে সেভাবে গুরুত্ব পাননি তাপস সিংহ। ডিওয়াইএফআই এ তার দুই পূর্বসূরি মোহাম্মদ সেলিম ও হান্নান মোল্লা সাধারণ সম্পাদক হওয়ার পর সাংসদ এবং পরবর্তীকালে কেন্দ্রীয় কমিটির সদস্য হলেও কোনোটাই এখনো পর্যন্ত জোটেনি তাপস সিংহের কপালে। সেই কারণেই তাপস সিংহ ক্ষুব্ধ বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। পাশাপাশি কোজিকোড় পার্টি কংগ্রেসে সিপিএমের যে কোনো পদে এক ব্যক্তির মেয়াদ সর্বাধিক 3বার বেড়ে দেওয়ার সিদ্ধান্তের সময় তাপস সিংহ তার প্রতিবাদ করেছিলেন, কারণ ইতিমধ্যেই যাঁদের 3বার মেয়াদ সম্পূর্ণ হয়ে গিয়েছে তাদের এর আওতা থেকে বাদ রাখার কারাটের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদকের পদে 3টি মেয়াদ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বভারতীয় সম্মেলনের ঠিক আগে পদ ছেড়ে দিয়ে কারাটকে বার্তা দিলেন তাপস সিংহ। বিশেষ করে ডিওয়াইএফআই এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না হওয়া সত্ত্বেও তাঁর ইস্তফা সেই দিকে ইঙ্গিত করে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।